রমজান মাস এলেই বাংলাদেশে একটি পরিচিত কিন্তু বেদনাদায়ক বাস্তবতা সামনে আসে। সেটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। যে মাস আত্মসংযম, সহমর্মিতা ও দরিদ্রের কষ্ট অনুভব করার শিক্ষা দেয়, সেই মাসটিতে সাধারণ মানুষের জীবনে নেমে আসে বাড়তি চাপ, অনিশ্চয়তা ও বাজার ভীতি। রোজার আগের কয়েক সপ্তাহ থেকেই চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, ছোলা, খেজুর ও মাংস সহ রমজান কেন্দ্রিক পণ্যের দাম বাড়তে শুরু করে হু হু করে। রমজানের শেষ সপ্তাহে এবং ঈদুল ফিতরের ঠিক আগে ঘটে আরেক দফা মূল্য বৃদ্ধি। এই চিত্র এতটাই নিয়মিত হয়ে গেছে যে সমাজের একটি বড় অংশ একে স্বাভাবিক বাজার আচরণ হিসেবে মেনে নিতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই মূল্যবৃদ্ধি কি সত্যি অনিবার্য অর্থনৈতিক বাস্তবতা, নাকি এটি একটি কৃত্রিম, পরিকল্পিত অনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার ফল? রমজান বাংলাদেশে কোনো আকস্মিক ঘটনা নয়। অনেক বছর ধরেই চাঁদের হিসাব, রোজার সময়সূচি, চাহিদা বৃদ্ধির সময় সবই পূর্বানুমেয়। এই পূর্বানুমেয় চাহিদাকে কাজে লাগিয়ে শ্রেণীর অসাধু ব্যবসায়ী মজুতদারি কৃত্রিম সংকট সৃষ্টি ও সমন্বিত মূল্যবৃদ্ধির পথ বেছে নেন।